আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার ঈদ কেমন কাটলো? আশা করি সবার ঈদ ভালোই কেটেছে। আজকে আমার হাঁসের বাচ্চাগুলার 13 দিন পূর্ণ হলো। তো ওরা 2-3 দিন ধরে একটু একটু চুনা পায়খানা দিচ্ছিল, যার জন্য ওদেরকে এখন লাইসোভিট, মাইক্রোনিট এবং ডক্সিভেট এগুলোর নির্দেশিকা অনুযায়ী দিচ্ছি। বেশ কিছুদিন যাবৎ ওরা এগুলোর ভিতরে বন্ধ থাকার কারণে ওদের অ্যাক্টিভিটিস অনেক কম ছিল। খাওয়া, ঘুম এগুলো ছাড়া আর তেমন অ্যাক্টিভিটিস ওদের ছিল না, যার কারণে আজকে বাইরে ছাড়লাম। বাইরে ছাড়াতে ওরা অনেক প্রফুল্ল, অনেক অ্যাক্টিভিটিস বেড়েছে। এখানে কিছু আমার আগাছার মতো ছিল, এগুলা খাচ্ছে, প্লাস ওখানে অ্যান্টিবায়োটিক ডোজের পানি দিয়ে দিছি, ওইগুলাও খাচ্ছে। তো সবাই আমার জন্য দোয়া করবেন। এই চুনা পায়খানাটা হলে আসলে চিকিৎসা করা উচিত। চিকিৎসা না করলে এই চুনা পায়খানা থেকেই বিভিন্ন ধরনের ইনফেকশন এবং বিভিন্ন ধরনের রোগ জীবাণু ছড়ায়। এমনকি এটা তো আপনার কলেরা, ডাক প্লেগ ওই দিকেও যেতে পারে ধীরে ধীরে। এই জন্য হাঁসের বাচ্চার চুনা পায়খানা হলে বা অস্বাভাবিক কিছু দেখলে অবশ্যই চিকিৎসা করে ফেলবেন। এসব ক্ষেত্রে হেলা করার কোনো সুযোগ নাই। তো চুনা পায়খানা হলে আপনারা কী ধরনের ট্রিটমেন্ট দেন আমার কমেন্ট বক্সে শেয়ার করেন। আপনারা জানেন যে আমি একজন নতুন খামারি উদ্যোক্তা, হাঁসের খামার উদ্যোক্তা, যার কারণে আমি একদমই অনভিজ্ঞ। এই জন্য সবার পরামর্শ চাই। সবাই আমার জন্য দোয়া করেন, আমি আপনাদের জন্য দোয়া করি। এই বাচ্চাগুলা ভ্যাকসিন দেওয়ার পর আমি আমার ফিশারিতে নিয়ে যাব, ওখানকার আপডেটগুলো নিয়মিত আপনারা পাবেন ইনশাল্লাহ। তো এখন আমার 141টা বাচ্চা প্রতিদিন প্রায় 2 কেজি 800 গ্রাম খাবার খাচ্ছে। আমি দিচ্ছি স্টার্টার 1। তো সবাই আমার পাশে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, আপনাদের পরামর্শ দিয়ে সাহায্য করেন। সবার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।